না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমাদের রব, আমাদের খালিক, মালিক, আর আমরা হলাম তার গোলাম। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে গোলামি করে যাওয়ার যেই পথ, সেই পথ আল্লাহ পাক কোরআনে কারিমে বহু জায়গার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করছেন যে বান্দাটা হায়াতের জিন্দেগিতে গোলামি কিভাবে করবে। হায়াতের জিন্দেগিতে বান্দা আল্লাহ পর্যন্ত মৃত্যুর পরে কিভাবে চলবে, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সেই দিক নির্দেশনা বান্দাকে দিছেন। দেখেন, আল্লাহ পাক কোরআনে কারিমে দিক নির্দেশনা দিতে গিয়া আল্লাহ পাক তার বান্দাকে ডাকছেন। কাকে ডাকছেন? আল্লাহ পাক তার গোলামদেরকে ডাকছেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে ডাকছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গার ভিতরে আল্লাহ পাক তার বান্দাগুলাকে ডাকছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ। ডাকছেন কে? আল্লাহ। কোন তিরস্কারের ভাষায় ডাকে নাই, এমন ভাবে কোন আমাদের হালতের উপরে গুনাহগার, নাফরমান এরকম সেই ভাষায়ও ডাক দেয় নাই। আল্লাহ পাক মায়া কইরা ভালোবাসা ইমানদার বলে ডাকছে। সুবহানাল্লাহ। এই বাবা, তোমার আমার তো সবচাইতে সুকপাল যে আল্লাহ পাক তোমাকে আমাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন। এই বাবা, তোমার আমার কপাল কত ভালো, আল্লাহ পাক তোমাকে আমাকে ইমানের মতো দৌলত দিয়া দুনিয়ায় পাঠাইছেন। এই আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব এই কথাটা সুন্দরভাবে বুঝাই গেছেন যে আমাদের কপাল কত ভালো, একজন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইছে। কথা বলেন ঠিক না বেটি? ইমান পাইছি, বাবা আদমের উম্মত বানায়া পাঠায় নাই। এই বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বানায় নাই। কত নবী দুনিয়ার জমিনে আসছেন, ওই অন্যান্য নবীদের উম্মত বানায়া আল্লাহ পাক দুনিয়ায় পাঠায় নাই। আমাদেরকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইছে। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিছেন। এই বাবা, আমি আপনি কোনোদিন আল্লাহর কাছে এই দরখাস্ত করি নাই যে আল্লাহ এগো মাওলা, তুমি আমাকে ইমানদারের ঘরে তুমি আমাকে জন্ম দিও। এই দরখাস্ত আমি আপনি কোনোদিন করছি? কথা কয় না। এই বাবা, আল্লাহ পাক নিজ ইচ্ছায় আমাদেরকে ইমানের মতো দৌলত দান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা। সফলতার দিকে ডাকছেন, ভালোবাসা আল্লাহ পাক আমাকে আপনাকে ডাকছেন। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবাসেন। আপনি যেমন আপনার সন্তানকে কখনো কখনো নাম বাদ দিয়া আব্বু আম্মু বইলা ডাক দেন, আপনি যেমন আপনার সন্তানকে কখনো কখনো নাম দইরা ডাকেন না, আল্লাহ পাক আমাদেরকেও কোনো নামের দ্বারাই কোনো ডাকে নাই। আল্লাহ পাক আদর কইরা হে আমার আদরের ইমানদার বান্দা বান্দি ডাকছেন। কথা বলেন ঠিক না বেটি? এই বাবা, আল্লাহ পাক ডাইকা ডাইকা কোরআনে কারিমে সফলতার দিকে যাইতে বলছেন। আল্লাহ পাক প্রায় ৭৯ জায়গাতে, কয় জায়গায়? ৭৯ জায়গাতে আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, সবাই বলেন আল্লাহু আকবার।
সবাই জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ৭৯ জায়গার ভিতরে তার ইমানদারকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাবা ইমানদারকে ডাকছেন। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক এই আয়াতেও আল্লাহ পাক ইমানদারকে ডাইকা ডাইকা সফলতার দিকে যাইতে বলতেছেন। বান্দা যদি সফলতা অর্জন করতে চায় তাহলে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, কে বলতেছেন? কাকে বলতেছেন? আমরা আল্লাহর গোলাম। এই বাবা তুমি আমি আল্লাহর গোলাম, ঠিক না বেটি? কে 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 আল্লাহর গোলাম? দুই হাত তুলেন তো দেখি। হাত একটু এরকম ভাবে নাড়াচাড়া দেন। জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে ভাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান কি করে? পলায়া যায়। এ কারণে আল্লাহু আকবারের ধ্বনি তো হলো মুসলমানের তলোয়ার, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। এই যে বাংলার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে তো গৌর গোবিন্দের বিল্ডিং সহ পরে ধসে গেছে, ঠিক না বেঠিক? এ কারণে মুসলমান তো বীরের জাতি। আমাদেরকে যখন আল্লাহু আকবারের আওয়াজ বলতে বলা হয় তখন মর্দে মুজাহিদের মতো বলতে হবে, ঠিক না বেঠিক? মুহতারাম, আল্লাহ পাক বলতেছেন ইমানদার যদি সফলতা অর্জন করতে হয় তাহলে ১ নাম্বার কর্মসূচি হলো ইমানদারির হায়াতের ভিতরে তুমি আল্লাহকে ভয় করবা। কাকে? সবাই বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক তার ইমানদারকে ডাইকা ডাইকা কয়, এই ইমানওয়ালারা, এই ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ পাককে ভয় করো। কেমন ভয় করবা? অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ তাআলা কেমন একটা ভয় করবা রে ভাই? এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইরা, এই বুড়া বাবার দিলের কান দিয়া শুনেন, আল্লাহ পাককে এমন একটা ভয় করব যেই ভয় দিয়া নাকি আল্লাহ পাকের হক আদায় হয়। সুবহানাল্লাহ। এই বাবা, যেই ভয় দিয়া নাকি আল্লাহর হুকুম ৫ ওয়াক্ত নামাজ আমার দ্বারা আদায় হয়, যে ভয় দিয়া আল্লাহর হুকুম সুদ থেকে আমি বাঁচতে পারি, ঘুষ থেকে বাঁচতে পারি, যেই ভয় দিয়া রমজান মাসে আমি আল্লাহর গোলামি করতে, আল্লাহ পাককে তুমি হক আদায় করে তুমি ভয় করবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই বাবা, আল্লাহ তাআলাকে হক আদায় করে ভয় করব। সাবধান সাবধান। এই বাবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাবা, যেই বান্দাটার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় নাই সে এখনো পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। ভয় থাকবে কার? পরিপূর্ণ। বলেন কি পূর্ণ? এই বাবা, হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহর ভয় থাকে, এই বাবা হায়াত দেনেওয়ালা কে? সবাই বলেন। হায়াত হাসিনা দেয় নাই, বিএনপির খালেদা দেয় নাই, হায়াত জাতীয় পার্টি এরশাদ দেয় নাই। হায়াত দিছে কি? হায়াত দেনেওয়ালা আল্লাহ। এই বাবা, হায়াতের জিন্দেগি তুমি শেষ করতেছো, একটু তুমি চিন্তা করো। হায়াতের জিন্দেগি দিন যাইতেছে আর তোমার আমার হায়াত শেষ হইতেছে।
এই হায়াত যখন ফুরায়া যাবে তুমি আমি কিন্তু আল্লাহর কাছে যাইতে হবে, আর আল্লাহ তাআলা তোমার আমার বিচার ময়দানে মাহশরে করবি। নাকি বাঁচা যাবে? মরণ থেকে বাঁচার কোনো কায়দা কারোর আছে? সবাই বলেন। कोई हम सब मुसाफिर है, कोई हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई हम सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই বাবা দুনিয়ার ভিতরে আসার সিরিয়াল হয়, কিন্তু মানুষের যাওয়ার সিরিয়াল কথা কয় না। আরো জোরে কর, আরো জোরে কর। এই বাবা এই দুনিয়াতে আসার সিরিয়াল হয়, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। এই বাবা ফিকির করো, চিন্তা করো, তুমি যে এই দুনিয়াতে আসলা, আল্লাহর দেয়া নিয়ামত যে হায়াত পাইলা, হায়াত কিন্তু একদিন না একদিন ফুরাবে কথা কয় না। এই বাবা হায়াত এটা কোনো নেতায় দেয় নাই, কোনো মন্ত্রী দেয় নাই। নেতার জন্যে রাতের পর রাত তুমি শেষ করলা, নেতাকে খুশি করার জন্য সারাদিন নেতার পিছে ঘুরলা। এই বাবা তুমি চিন্তা করো, যে মালিকে তোমাকে দুনিয়ায় পাঠাইছেন, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে? আরো আসতে কোন? আমাদের খালিক মালিককে জোরে আওয়াজ করে বলেন। আরে ভাই জোরে আওয়াজ করে বলেন কে? সবাই মিলে একটু আল্লাহকে আবার ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক মালিক আল্লাহ। আল্লাহ পাক তোমাকে আমাকে হায়াত নামক দৌলত দিয়া দুনিয়ায় পাঠাইছেন, লম্বা কোন সময় দিয়া আল্লাহ পাক পাঠায় নাই। এই বাবা আল্লাহ পাক তোমাকে আমাকে নির্ধারিত একটা সময় দিয়া পাঠাইছেন। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই বাবা সময় যখন শেষ হবে, এই বাবা আজরাইল সামনে আসবে, সময় যখন ফুরায় যাবে, আজরাইল তোমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। এই দুনিয়ার হায়াত নামক দৌলত তোমার ফুরায়া যাবে, তুমি আল্লাহর সামনে যাইতে হবে, আল্লাহর সামনে তোমাকে চেহারা দেখাতে হবে। এ কারণে হায়াতের জিন্দেগি এটা আল্লাহ পাক অযথা দেয় নাই। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার, জোরে চিল্লায়ে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক হায়াত দিছে। হায়াত কে দিছে? এই বাবা পানি কিনতে পাওয়া যায়, পানি পানি নিয়ামত। পানি কিন্তু নিয়ামত, ঠিক না বেটি? পানির অপর নাম জীবন, কিন্তু পানি কিনতে মিছা কথা বুঝি। সবাই বলেন খাওয়ার পানি কিনতে পাওয়া যায়। এই বাবা আল্লাহর নিয়ামত অনেক কিছু কিনতে, এই পৃথিবীর বুকে একটা জিনিস কিনতে পাওয়া যায় না, সেটা হলো আল্লাহর দেয়া হায়াত। সেটা কি? কথা বুঝছেন তো? অনেক নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু টাকা দিয়া। কথা কন? অনেক নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু টাকা দিয়া পাওয়া যায়, কিন্তু হায়াত পাওয়া যায়। সবাই বলে না হায়াত পাওয়া যায় না। এই বাবা হায়াত বড় মূল্যবান একটা সম্পদ।
এই বাবা, যদি অ্যাক্সিডেন্টে যদি হাত পাও কাটা পড়ে, প্লাস্টিকের হাত পাও লাগায়া লয়, যদি আপনার কিডনি খারাপ হয়ে যায়, টাকা হইলে টাকার মাধ্যমে কিডনি কিনা লাগায়। দেখছেন না? কিডনি কিডনি এটা আল্লাহর নিয়ামত না? কিডনি কিন্তু টাকার মাধ্যমে কি করা যায়? রিপ্লেস করা যায়। কিন্তু এমন কোন নেতা নেত্রী আছে কি যে লক্ষ কোটি টাকা দিয়া 1 ঘন্টার হায়াত কিনছে? সবাই কয় না। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বাবা, जिंदगी आ मत बढ़ाए बंदगी, जिंदगी आ मत बढ़ाए बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी आ मत बढ़ाए बंदगी, जिंदगी बे বন্দেগি শর্মিন্দেগি। এই বাবা, তুমি যেদিন মরবা, তোমার হায়াত যেদিন ফুরায়া যাবে, তুমি আল্লাহর সামনে তোমাকে যাইতে হবে। হায়াতের জিন্দেগি যদি তুমি বন্দেগি না বানাও, আল্লাহর সামনে তোমাকে লজ্জিত হতে হবে। ঠিক না বেটি? আল্লাহর সামনে কিন্তু লজ্জিত হইবা। এ কারণে সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। হায়াতের জিন্দেগি তুমি গুনাহ দিয়া কাটায়ও না। হায়াতের জিন্দেগিতে আল্লাহর ভয় ঢুকাও। ইত্তাকি ইত্তাকি ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হায়াতের জিন্দেগিতে গুনাহ করবা না। গুনাহ গুনাহ, এই বাবা, গুনাহ এটা শয়তানের প্রিয়। আর ইবাদত কার প্রিয়? আরো আসতে বলেন, কার প্রিয়? আরো জোরে চিল্লে এখন, কার প্রিয়? কার প্রিয়? আল্লাহর। এ কারণেই আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ফামান কানা ইয়ারজু লিকা। প্রায় 100 বছরের কাছাকাছি সময় মারা গেছে। উনার জিন্দেগির কিছু কথা শুইনা আমার কাছে অবাক লাগলো যে এত হায়াতের ভিতরে তার ধান্দাই ছিল ইবাদত। কথা কয় না, কথা কয় না। তার এই বান্দা, দিলের কান দিয়া শোনো, দুনিয়ার হায়াতের জিন্দেগির পরে যদি আল্লাহকে না পাওয়া যায়, ওই বান্দাটার জীবন হবে বিফল। এই বাবা, বলতেছিলাম ইবাদত হলো দিদার তুল্য। ইবাদত কি তুল্য? সবাই কয় না। দিদার। দিদার কার দিদার? আরো আসতে, কার দিদার? কার দিদার? আরো জোরে বলেন, কার দিদার? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। হায়াতের জিন্দেগিতে তুমি ইবাদত করো। ইবাদত হলো আল্লাহর দিদার তুল্য। এই বাবা, যদি আল্লাহর দিদার যদি পাইতে হয়, বান্দার জীবন শেষ হওয়ার পরে যদি আল্লাহর জান্নাতে যাইতে হয়, তাইলে তোমার ইমানের পাশাপাশি তোমার আমল লাগবে। ইমান তো পাইলা, জন্মসূত্রে তুমি আমি ইমানদার কিদার? সবাই কয় না। তোমার আমার বাবা মুসলমান, মা সবাই কন। আমার দাদা দাদি, নানা নানি, এই বাবা, জন্মসূত্রে তুমি ইমান পাইলা। এই ইমানটাকে তুমি কদর করো রে ভাই। কিভাবে তুমি ইমানের কদর করবা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের হায়াতের জিন্দেগির ভিতরে আমি আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কাকে ভয় করতে কয়? আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই বাবা, যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুইকা যায়, ওই বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। আরো আস্তে সুবহানাল্লাহ কোন, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণেই অন্য আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দা বান্দির ভিতরে যারা আলেম, যারা উলামা, উলামায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় বেশি, কারণ তাদের ভিতরে ইলমে দ্বীন বেশি। ইলমে দ্বীন যার ভিতরে যত বেশি হবে, তার ভিতরে আল্লাহর ভয় তত। আলেম উলামা আল্লাহকে ভয় করেনি। এই বাবা, তোমার তাহাজ্জুদ নামাজ পড়তে হয় না, কিন্তু আমাদের আকাবিরিন হযরত উলামায়ে কেরামের জিন্দেগি তালাশ করে দেখো, তুমি তাদের কামরার পাশে গিয়া দাঁড়াও, তাদের রাতের বেলা তাদের কামরা থেকে তাহাজ্জুদের এবং জিকিরের আওয়াজ, কান্নার আওয়াজ পাইবা, ঠিক না বিটি? এই বাবা, তোমার আমার 5 ওয়াক্ত নামাজের হেফাজত নাই, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজের এই বাবা তাকবীরে উলা তাদের ছুটে না। তাদের জিন্দেগির ভিতরে আল্লাহ পাকের জন্য জিন্দেগি ওয়াকফ করে দেয়। 15,000 আর 20,000 টাকার জন্য নয়, আল্লাহর জন্য তারা আপনার বাড়ির মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ায়, আপনার বাড়ির মসজিদে তারা ইমামতি করে। একমাত্র তাদের ভিতরে আছে কি? ইলমে দ্বীন। বলেন কি আছে? ইলমে দ্বীনের যে একটা গুরুত্ব, আর ইলমে দ্বীন থাকলে আল্লাহকে সবচাইতে বেশি চিনে। এ কারণেই তারা মসজিদ মাদ্রাসা ছাড়ে না, কয় না। এই বাবা, আল্লাহ পাক বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা সবচাইতে বেশি যেই বান্দার ভিতরে কার ভয় আছে। আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় আছে। আমাদের আকাবিরিন এমন কিছু বুজুর্গ গেছে যাদের ভিতরে আল্লাহর ভয় সবচাইতে বেশি ছিল। ওই যে এক বুজুর্গর ঘটনা কিতাবের ভিতরে আছে। এক বুজুর্গ তার মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করতেছে, এই সন্তান, আমার যেদিন মৃত্যু হবে সেদিন আমাকে তোমরা পুরান কাপড় দিয়া তুমি আমাকে কাফন করবা, দাফন করবা। পুরাতন কাপড় দিয়া কাফন পরায়া আমাকে তুমি দাফন করবা, আর আমার দাড়ির ভিতরে তুমি আটা মাখাইয়া দিবা। কি মাখাইবা? চিনি আটা, আটা চিনি, রুটি যে খায়, রুটির আটা। এই বাবা, আপনার অবস্থা হলো, ওই মরণের আগে সন্তান ছেলে মেয়েকে ডাক দিয়া কয়, এই জায়গাটা তাকে দিও, ওই জায়গাটা তুমি নিও। আছে না? ওসিয়ত করে, ওসিয়ত, দুনিয়াদারির ওসিয়ত। আর ওই আল্লাহ ওয়ালা বুজুর্গ আখেরাতের চিন্তায় তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে। কথা বুঝছেন? কি বলে? এক বুজুর্গ মরণের আগে তার সন্তানদেরকে ডাকছেন, ডাইকা ওসিয়ত করতেছেন। কি করতেছেন? আমি আপনি যেমন ওসিয়ত করি, বাবা এই কইরো, সেই কইরো, তোমার বোনকে ওই জায়গাটা দিও, তুমি ওই জায়গাটা। এই সন্তান, আমি মরার পরে আমার জন্য একটু দোয়া পড়ায়ও, এই ওসিয়ত আমরা করি, ঠিক না বেটি? আর এক আল্লাহওয়ালা বুজুর্গ ওই তার সন্তানগুলিকে ডাক দিয়া কয়, এই সন্তান, আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা পুরান কাপড় দিয়া কাফন দিবা, আর কবরে দেওয়ার আগে আটা দিয়া আমার চেহারা, চুল, দাড়ির ভিতরে তোমরা আটা মাখায়া দিবা। এর কারণ কি? ছেলেরা বলে, আব্বা আমাদের তো টাকা আছে, তাইলে আপনাকে পুরান কাপড়ে কাফন দেওয়ার কথা আপনি কেন বলতেছেন? আবার বলতেছেন চুলের ভিতরে আবার আটা মাখায়া দিতে। আল্লাহু আকবার বলেন। এই বাবা কেন? কারণ বুঝতেছি না বাবা। এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয়, সন্তান রে, হায়াতের জিন্দেগিতে তো এমন কোনো আমল নাই, হায়াতের জিন্দেগিতে এমন কোনো আমল নাই যে আমল দিয়া আল্লাহর সামনে, কবরের ভিতরে আল্লাহর সামনে দাঁড়াবো। হায়াতের জিন্দেগিতে তো এমন কোনো নেক কাজ নাই
যেই নেক কাজের দ্বারা ওই যে কবরের ভিতরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিব। এই বাবা, মরণের পরে সর্বপ্রথম ঘাঁটি হলো মানুষের, সবাই কোন কবরের ভিতরে মুনকার নাকির কি করবে? প্রশ্ন করবে, সওয়াল করবে। তিনটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বাবা, তোমার আমার কবরের চিন্তা নাই, কবরের সওয়ালের কোনো চিন্তা নাই। এই বাবা, কিন্তু যাদের ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় থাকে, তাদের ভিতরে আল্লাহর ভয়ের কারণে তাদের চিন্তাও থাকে, ঠিক না বেটি? এবার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে, এই সন্তান, কেন বলতেছি জানোস? আমার হায়াতের জিন্দিগির ভিতরে কোনো আমল নাই। হায়াতের জিন্দিগিটা যেমন ভাবে কাটানোর কথা, আল্লাহর পছন্দের জিন্দিগি আমার কাটে নাই। আরেকটা কথা হলো, আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? সবাই কয় না? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুসিবা উযিবা। আল্লাহ পাক যদি বান্দার হিসাব নেয় তো ওই বান্দাটা হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। এ কারণে আল্লাহর নবী নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা পড়েন, সবাই পড়েন আল্লাহুম্মা। আরো জোরে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এগো মওলা, আমার হিসাবকে তুমি সহজ করে দাও। আল্লাহর নবী স্বয়ং দোয়া করছেন, কিন্তু তোমার আমার সেই হিসাবের চিন্তা নাই যে আল্লাহ পাকের সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়ায় তোমার আমার হিসাব, কথা কয় না? এই বাবা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দারে, তুমি আখিরাতের সেই বিচার দিবসকে ভয় করো। নাস্তিক মুরতাদ বিচার দিবসকে ভয় করে না, কিন্তু আমরা যারা ইমানদার, ইমানওয়ালা, আমরা বিচার দিবসকে কি করি? বিশ্বাস করি। কি করি? আরো জোরে কোন কি করি? বিশ্বাস করি। এই যে আমাদের বিশ্বাস, এটা হলো ঈমান। আমানতু বিল্লাহি আসেনি? সবাই কয় না? আমানতু বিল্লাহি আসেনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, সবাই কোন ওয়াল ইয়াউমিল আখিরি। আখিরাতের উপরে বিশ্বাস, এটা আমাদের হলো ঈমান। এই বাবা, আমরা যারা ঈমানদার, আমরা আল্লাহর সেই বিচার দিবসকে বিশ্বাস করি। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা, তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে, কবর তার জান্নাত, অন্যথায় কবর তার, সবাই কয় না? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বলতেছে, ভয় করো কবরের জগৎকে। কারণ আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই বাবা, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। এই বাবা, ওই যে বান্দাটা আল্লাহ পাকে কেমন ভাবে ভয় করতেছে। এবার সন্তানদেরকে বলে, বাবারে, সন্তান যখন জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এমন ভাবে দাফন করার কথা কেন বলতেছো রে বাবা? এবার বাবা ডাক দিয়া কয়, সন্তান, হায়াতের জিন্দিগিতে আমার কোনো আমল নাই, আমার কোনো এমন আমল নাই যে আমল দিয়া আল্লাহর জান্নাতে যাব। আমি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আমি এমনটা করতে বলতেছি যে তুমি আমাকে পুরান কাফনের কাপড় দিয়া কবরে নামাইবা, তুমি আমার চুল দাড়ির ভিতরে আটা মাখায়া দিবা। কারণ মুনকার নাকির আইসা যখন দেখবে
আমাকে যেন নতুন মাইয়েত না বোঝা যায়। সুবহানাল্লাহ, কথা কয় না? নতুন কাপড় পরলে নতুন দেখা যায়, বেশ কম আছে না? নতুন কাপড় আর পুরাতন কাপড়ের বেশ কম আসেনি? সবাই বলেন এই বাবা, নতুন কাপড় আর পুরাতন কাপড়, ময়লা কাপড় আর ধোয়া কাপড় বেশ কম আসেনি? এই বাবা, ওই বান্দা কয়, এই ছেলে আমি যে এমন করার কথা বলতেছি কেন জানোনি? এই জন্যে যে আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমাকে যেন কবরের ভিতরে দেখা ফেরেশতা যেন বুঝতে না পারে আমি নতুন মাইয়াত, আমাকে যেন প্রশ্ন না করে, এই জন্যে আমি এমন করার কথা বলতেছি। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই বাবা, কিছুদিনের ভিতরে ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পরে তাকে ওই পুরাতন কাপড় আর আটা মাখাই তাকে তার ছেলেরা ওসিয়ত অনুযায়ী কবরে নামাইছে। কথা বুঝছেন? ওসিয়ত করছে। বাবার ওসিয়ত সন্তানেরা কি করছে? পুরা করছে। এবার কবরের ভিতরে মাইয়াত দিয়ে আসার পরে এলাকার আরেক বুজুর্গ স্বপ্নে দেখে যে ওই বান্দাটার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, ভাই তোমার সাথে কি আচরণ করছে? বলে, খুব ভালো আচরণ। এই ভাই, আমাকে ফেরেশতারা প্রশ্ন করতে আসছে, কিন্তু আমি প্রশ্নের জবাব দেই নাই, কিন্তু তারা চলে গেছে। ফেরেশতারা ভাবছে, কিরে প্রশ্ন করতেছি কিন্তু জবাব দেয় না, মনে হয় তার প্রশ্নের জবাব আমরা নিয়ে গেছি। পুরান কাপড় দেখা যায়, চুলমুল সাদা দেখা যায়, অনেক আগের মাইয়েত হবে। কথা কয় না? অনেক আগের মাইয়েত হবে। কিন্তু আবার বলতেছে, না না না, সোয়াল জবাব নেওয়া হয় নাই, কিন্তু কোনো জবাব দেয় না। এই বাবা, আল্লাহর কাছে ফেরেশতা কয়, আল্লাহ আল্লাহ, তোমার এক মাইয়েত কবরে আছে, তার অবস্থা হালত এমন এমন, পুরান কাপড় এবং তার চুলদারি একেবারেই সাদা। সে কোনো উত্তরও দেয় না। আল্লাহ কি করতে পারি? এবার আল্লাহ বলে, থাম, আমি আমার বান্দাটাকে জিজ্ঞাসা করি কেন সে এমন অবস্থায় কবরে আসছে, কেন তোদের উত্তর সে দেয় না। এবার ফেরেশতা যখন গিয়া বলছে, আল্লাহ কয়, কিরে তুই কি ফেরেশতার জবাবে উত্তর দেস না? কয়, আল্লাহ আমি তোমার ভয়ে তোমার ফেরেশতার জবাবের উত্তর দেই না। সুবহানাল্লাহ কয় না? ভয়ে ভয়ে আবার না জানে আমি কি পড়ে যাই, ধরা পড়ে যাই। আল্লাহ পাক বলে, তাইলে পুরান কাপড় দিয়া, পুরান কাপড়ে এই যে কবরের ভিতরে আসছো, চুল দাড়ির ভিতরে আটা মাখাইছো কেন? বলে, আল্লাহ এটাও তোমার ভয়ে মাখাইছি। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আল্লাহ এগো মাওলা, তোমার ভয় দিলের ভিতরে আছে রে মাওলা। আল্লাহ তোমার জাহান্নামের ভয়, তোমার আযাবের ভয় দিলের ভিতরে আছে, এ কারণে আমার অবস্থা আমি এমন ভাবে আছি। আল্লাহ পাক বলে, যা বান্দারে, তোর ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাইকা থাকে, এই ভয়টার কারণে আজকে তোর জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক বলে, এই ভয়টার কারণেই তোকে আজকে মাফ করে দিলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধু মাফ করি নাই, যা তোর কবরটাকে আমি জান্নাতের বাগান বানায়া দিলাম। এই বাবা, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আল্লাহকে তোমরা ভয় করার মতো তোমরা ভয় করো। এই বাবা, হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহর ভয় থাকতো, তাইলে মানুষ 5 ওয়াক্ত নামাজ কাজা, কথা কয় না, মানুষ মানুষের উপরে জুলুম করতে পারতো, বাংলাদেশের টাকা নিয়ে বিদেশ পাচার করতে পারতো। এই বাবা, মুহাম্মদ নামের আগে কি? মুহাম্মদ উবাইদুল কাদের নামের আগে কি? মুহাম্মদ সালমান এফ রহমান নামের আগে কি? আমি কিন্তু কোন রাজনীতি করতেছি না, বোঝানোর কথা বলতেছি। নামের আগে মুহাম্মদ, অতএব মুহাম্মদ উবাইদুল কাদের যেহেতু নাম রাখছে, তাহলে বাপ মা কি? মুসলমান। বলেন বাপ মা, আরো জোরে কোন বাপ মা? এই বাবা, নামের আগে মুহাম্মদ, সন্তানের নামের আগে মুহাম্মদ রাখার মানে কি? বাপ মা মুসলমান, মুসলমান মা বাবার ঘরে তোমার আমার জন্ম,
কিন্তু মুহাম্মদ নামের আগে আছে মুহাম্মদ নবীর উম্মত, কিন্তু মুহাম্মদ নবীর আখলাক আমার আপনার ভিতরে নাই। এই বাবা, বুঝলে বুঝপাতা, না বুঝলে ব্রাহ্মণবাড়িয়ার তাহিরি কয় তেজপাতা। আর কেমনে বুঝামু? এই তুমি মুহাম্মদ নবীর উম্মত, তুমি একজন ঈমানওয়ালা, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তারপরে তোমার ভিতরে ঈমানদারি আর আল্লাহর সেই আনুগত্য তোমার ভিতরে নাই। এই যে সামনে রমজান আসতেছে না, মুসলমানের ঘরের সন্তান হোটেলের ভিতরে গিয়া পর্দা টানায় খাইব, আসেনি কিছু? এই বাপ তোমার পায়ে দইরা বইলা যায় এই যুবক, পায়ে দইরা বইলা যায় এই যুবতী, পর্দার আড়ালের মা বোনেরা, রমজান মাসে টিভি সিনেমা বাদ দাও। রমজান মাসে তুমি টিভি সিনেমা দেখবা না। এই বাবা, আমাদের দ্বারা এখন গুনাহ বেশি, নেক কাজ কম, কথা কয় না? তোমার আমার ঘরের ভিতরে ঢুকলে গুনাহ আমাদের চোখে পড়ে। ঘরের ভিতরে টিভি আছে, যার যার হাতে হাতে এখন একটা একটা করে কি আছে, মোবাইল আছে। এই বাবা, হায়াতের জিন্দেগি তুমি বন্দেগি করলা না, গুনাহ করতেছো। এই বাবা, রমজান মাসে যে তুমি আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর হুকুম না, আল্লাহর হুকুম রোজা রাখতেছো না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বাবা, রমজান মাস তাকওয়াওয়ালা মাস, রমজান মাস তুমি আল্লাহওয়ালা হওয়ার মাস। এই মাসের ভিতরে তুমি আল্লাহর নাফরমানি করতেছো, তার কারণ হলো তুমি ঈমানদার, কিন্তু তোমার কলবের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাইলে পর্দা টানায়া তুমি খাইতা, কথা কয় না? এই বাবা, কেউ দেখে না, কিন্তু একজন দেখে। তিনি কে? এই বাবা, জোরে বলেন, তিনি কে? আল্লাহ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই বাবা, সাবধান হও, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর নাফরমানি তুমি করিও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দেখতেছে। কথা বলেন ঠিক না বেটি? হায়াতের জিন্দেগি কেমনে কাটাইতেছো? এই বাবা, কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আল্লাহ। এই কারণেই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বান্দা, হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহকে ভয় করো। যদি ভয়টা তোমার দিলের ভিতরে রয়, ভয়টা যদি তুমি দিলের ভিতরে ঢুকাইতে পারো, তবে তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই বান্দা, ইমানদারের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আরো জোর হলো না? ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি। ইমানদারের জবান দিয়া যদি চলে আসে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাবা, ইমানদারের জবান দিয়া যদি মরণের আগে এই কালেমা চলে আসে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। এই বাবা, ইমানদারের জবানেরও আল্লাহর কাছে অনেক দাম, ঠিক না বেটি? ইমানদারের জবান আল্লাহর দেয়া নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে যদি সফলতা অর্জন করতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার গুণ। কয় নাম্বার? সবাই বলেন 1 নাম্বার গুণ কি? আল্লাহকে কি করা? আরো জোরে বলেন, কি করা? আরো জোরে বলেন, কি করা? ভয় করা। ভয় করা মানে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এই বাবা, আল্লাহকে ভয় করা মানে 24টা ঘন্টার ভিতরে গুনাহ করবা না। এই যুবক, তুমি ফেসবুকের গুনাহ করবা না। এই যুবতী, তুমি স্টার জলসা, নাটক, সিরিয়াল, নন্দিনী, আরো যা কিছু আছে, ফেসবুকের গুনাহ, এই যে এমন ভাবে টিভি ভিসিআরের গুনাহ, এগুলি করবা না। এই বাবা, এই যুবক, এই যুবতী, গুনাহ হতে বাঁচবা।
এই বৃদ্ধ বাবারারই আমাদের অনেক মুরব্বীদের এমন খাসলত আছে, তো সারাদিন নামাজও পড়ে কিন্তু সন্ধ্যাবেলায় গিয়া চার স্টলে বৈশা বৈশা টিভি দেখি। আপনাদের এলাকায় নাই? আমি আমার নিজ চোখে আমার এলাকার এক হোস্টেলে, এটা তো এখন সব জায়গায় আছে, এমন কোন চার স্টল বাদ নাই যে চার স্টলে টিভি। কথা বলেন ঠিক না? ওই টিভির দোকানে গিয়া গিয়া মানুষ চা খায় আর বিড়ি খায় আর টিভি দেখে। বিশেষ করে বৃদ্ধ বাবারা, মনে কষ্ট নিবেন না, আপনাদের এলাকার কথা বলতেছি না, আমি আমার এলাকার কথা বলে আপনারা ভালো, কারণ আপনারা হলেন অলির দেশের মানুষ, আপনারা হলেন শাহজালালের দেশের মানুষ, আপনারা হলেন শাইখুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি দেশের মানুষ রহমতুল্লাহি আলাইহি। এই বাবা আপনারা ভালো, কিন্তু এমন কিছু জায়গা আছে যে জায়গার ভিতরে মানুষগুলি বৃদ্ধ অবস্থায়ও গিয়া টিভির সামনে বসে। এরকম হালত আমাদের সমাজে আছে। এই বাবা, তুমি যে দেখতেছো নাচ দেখতেছো, গান দেখতেছো, তুমি কি জানো না তোমার হায়াত যে ফুরায়া তুমি কবরের দিকে যাইতেছো? কদম সুয়ে মারকদ, কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ, कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है। এই বাবা যাইতেছো কবরের দিকে আর তাকায় রইছো তুমি দুনিয়ার দিকে, ঠিক না বেটি? এই বাবা হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী, এই বাবা তিনি বলেন বান্দার হায়াত হলো বরফের মতো। কিসের মতো? বরফ। বরফ চিনেন? কথা কয় না? এই সবাই চিনেননি বরফ? বান্দার হায়াত হলো কিসের মতো? বরফের মতো। বরফ যদি মানুষে মাছওয়ালা যদি ভাঙ্গা যদি ইলিশ মাছের ভিতরে দিয়া রাখে অথবা অন্য মাছের ভিতরে যদি বরফ ভাঙ্গা ব্যবহার করে, বরফ শেষ হইব নি? বরফ যদি ভাঙ্গে ভাঙ্গা মাছে দেওয়া হয় শেষ হবে নি? সবাই বলেন শেষ হবে না? আবার যদি বরফকে না ভাঙ্গে এমনিতে যদি রাইখা দেয় তাও কি হবে? অর্থাৎ হযরত থানবী মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলেন বান্দার হায়াতের জিন্দেগি হলো বরফের মতন। এই যুবক, এই যুবতী, এই পর্দার আড়ালের মা, রমজান মাস সামনে আসতেছে, গুনাহ বাদ দাও, গুনাহ বাদ দাও। এই বাবা রমজান পাওয়ার জন্য আল্লাহর নবী রজব থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রমজান পাওয়ার দোয়া করতেন, আল্লাহ তুমি হায়াতের বিশা বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায় দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সবাই পড়েন আল্লাহুম্মা। আরো জোরে, জোর হলো না, জোরসে বলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বাবা আল্লাহর নবী দোয়া করতেন। এই বাবা হায়াতের জিন্দেগি হলো বরফের মতো। কিসের মতো? আরো জোরে। বরফ যদি ভাঙ্গা যদি ব্যবহার করে তাও শেষ হয়, আর বরফ যদি না ভাঙ্গা যদি এভাবে রাইখা দেয় তারপরেও বরফ আস্তে আস্তে গইলা শেষ হয়ে যায়। এ কারণে হায়াতের জিন্দেগিতে যদি কেউ আল্লাহর গোলামি করে তাও শেষ হবে, হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহর নাফরমানি করে হায়াত শেষ। কথা কয় না? হায়াত কিন্তু থাকার জিনিস। এই বাবা এ কারণে হায়াতের জিন্দেগিতে এক নাম্বার গুণ কাকে বই করব? আরো জোরে, আরো জোরে, জোরসে বলেন, কাকে কাকে কাকে? আল্লাহ। এই বাবা আমাদের মালিককে। আবার একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই বাবা এই যে আমরা মালিককে ডাকলাম, তিনি আমাদের রব, তিনি
আমাদের খালিক, তিনি আমাদের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না বেঠিক? এই হলো 1 নম্বর কর্মসূচি। ইমানদার সফলতা হওয়ার জন্যে 1 নম্বর কর্মসূচি হলো হায়াতের জিন্দেগিতে কার ভয় ঢুকাবে? আরো আসতে বলেন, কার ভয়? 2 নম্বর আল্লাহ পাক বলেন, এই বাবা 2 নম্বর আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার বলেন। এই বাবা, আল্লাহর নিয়ামত হায়াত নিয়ামত, ঠিক তেমন আরেকটা নিয়ামত হলো কথা বলার নিয়ামত। কথা বলার, আমি আপনি জবান দিয়ে কি বলি সবাই বলেন। এই বাবা, তোমার আমার জিব্বার মতো জিব্বা কুকুরেরও আছে, কথা কয় না? বিড়ালের জিব্বা আছে না? এই বাবা, সাপেরও কি আছে? এই বাবা, এমন ভাবে ভেড়া, বকরি, মহিষ যা কিছু দেখো, আল্লাহর সৃষ্টি যত হাইওয়ান আছে সবারই কি আছে? কি আছে? সবাই কোন, সবাই কোন। ঠিক তেমন ভাবে তোমার আমারও কি আছে। কিন্তু ওই যে হাইওয়ানাত কথা কয় না, কথা কয় আরো আস্তে, কথা কয় গরু, কথা কয় ছাগল, কথা কয় আরো আস্তে। কোন মিয়া, ওয়াজ বুঝতেছেন? ওয়াজ বুঝতেছেন? কে 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 বুঝতেছেন? জবান খুলে আবার বলেন আল্লাহু আকবার। হাতের গুটিয়া না দেন একটু, আর গুমটুম যাক, গুমটুম যাক। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে করবেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। শীত লাগছে ভাই? আছেন তো এদিকে? কষ্ট হইতেছে? মারহাবা, মারে তাকবীর। আপনাদেরকে কি ওয়াজ করবো? আমরা তো সিলেট আই আপনাদের থেকে বরকত নিতে। সিলেট আমরা কি লিগাই? বরকত দেওয়ার জন্য আসি না, নেওয়ার জন্য আসি। আপনারা তো অলির দেশের মানুষ, আপনারা শাইখে বর্ণবীর দেশের মানুষ, অলি আল্লাহর গাউস কুতুবের দেশের মানুষ ভাই। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক না, আমিন। হায়াতের জিন্দেগি আল্লাহ পাক আপনাদেরকে আল্লাহর পছন্দের জিন্দেগি দান করুক না, আমিন। তাইলে মহতারাম বলতেছিলাম, জিব্বা, জিব্বা সবারই আছে। এই বাবা, অনেক মাখলুকাতের জিব্বা আছে, আসেনি? কিন্তু কথা বলতে পারে। কিন্তু ইনসান আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাবা, আসমানের মালিক আল্লাহ। এই বাবা, আসমান কথা কয় না, জমিন কথা কয় না, চন্দ্র সূর্য কথা কয় না, ঠিক না বিটি? গরু কথা কয় না, ছাগল কথা কয় না, বকরি কথা কয় না, মহিষ কথা কয় না। কিন্তু ইনসান মানুষ কি কয়? কি কয়? আর আসতে বলেন, কি কয়? কথা কয়। এই বাবা, আল্লাহ পাক তোমাকে আমাকে জবানের মতো নিয়ামত দিছেন। এই নিয়ামত দেওয়ার উদ্দেশ্য হলো বান্দা, বান্দা যেন আল্লাহর গোলামি করে, জবান দিয়া যেন আল্লাহকে ডাকে। কাকে ডাকে? জবান দিয়া, ওই জবান দিয়া সে কোরআনের তেলাওয়াত করবে, ওই জবান দিয়া সে কোরআন শরীফ পড়বে, জবান দিয়া আল্লাহ পাকের জিক্র আজকার করবে। হায়াতের জিন্দেগি যদি বান্দাটা যদি আল্লাহর পছন্দের হইতে হয়, এই বাবা, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই বাবা, সামনে রমজান আসতেছে, জবানের অপব্যবহার করবা না, জবান দিয়া আল্লাহর নাফরমানি করবা না। জবান এটা আল্লাহর একটা অফুরন্ত নিয়ামত। এই বাবা, ইমোতে হোয়াটসঅ্যাপে যদি বিদেশ কথা বলতে হয়, ওয়াইফাই লাগে, ইন্টারনেট লাগে, ঠিক না বেটি? এই যে জন্মের পরে তুমি আমি কথা বলতেছি, 10 টাকা ঢুকাইছো, কথা বলেন। এই যে কথা বলার যোগ্যতা, এটা কে দিছেন? আরো আসতে বলেন, কে দিছেন? কে দিছেন? ইনসান
ইনসানকে আল্লাহ পাক কথা বলার যোগ্যতা দিবেন। এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হায়াতের জিন্দেগিতে তোমরা যদি সফল কাম হইতে হয়, 1 নাম্বার আল্লাহকে ভয় করবা, 2 নাম্বার হলো ওয়াকুলু কওলান সাদীদা। এই বাবা, তোমার জবান দিয়া উত্তম উত্তম সুন্দর সুন্দর তুমি কথা বলবা, রবের নাফরমানি কথা বলবা না। জবান দিয়া আল্লাহর জিকির করবা, জবান দিয়া তোমার ভাই ব্রাদারের সাথে তুমি উত্তম আচরণ করবা, ঠিক না বেটি? আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল্লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায়। ঠিক না বেঠিক? জোরে কোন? এই তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারা 17 বছর বাংলাদেশকে চালায় গেছো, তোমরা যারা যে জবান দিয়া হাদিস বাহির হয়, যে জবান দিয়া কোরআন বাহির হয়, যে জবান দিয়া মানুষকে আল্লাহর পথে ডাকতো, ওই সমস্ত উলামায়ে কেরামকে তথা আল্লামা মামুনুল হক থেকে শুরু করে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবির মতো যোগ্য বুজুর্গদেরকে মাহমুদ গনবী একটু আগেও এখানের ভিতরে বয়ান করে গেছে, তোমরা যারা তাদের উপরে জুলুম করেছো, এই তোমাদের হিসাব আল্লাহর সামনে একদিন দিতে হবে, ঠিক না বেটি? তোমাদের আসলে মুসলমানিত্ব তোমাদের ভিতরে নাই। যদি মুসলমানিত্ব থাকতো, মুহাম্মদ নবীর উম্মত হইয়া গোটা জাতির উপরে তোমরা জুলুম করতে পারতে না। এই বাংলার শাহজালালের উত্তরসূরি তোমরা যারা আছো, তোমাদেরকে আমি বলতে চাই, বাংলার জমিনে উলামায়ে কেরাম আছে, থাকবে, নবী আর আসবে না, কিন্তু উলামায়ে কেরামের জামাত এই জমিনের ভিতরে থাকবে। তোমরা যারা আজকে এই শাহজালালের দেশের মানুষ, তোমাদেরকে আমি বলতে চাই, বাংলার জমিনে যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয়, বাংলার জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা কয়, বাংলার জমিনে যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আমরা দল মত নির্বিশেষে বুকের তাজা রক্ত দিয়ে হলেও ইসলামকে আমরা ধ্বংস করতে দিব না, ঠিক না বেটি? ইসলামের এই দুশমনেরা হুঁশিয়ার সাবধান। খাদিমুল ইসলামিক পরিষদ আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মুহতারাম হাজরিন, হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হয়, হায়াতের জিন্দেগিতে যদি আল্লাহর দিদার পাইতে হয়, তাহলে হায়াতের জিন্দেগিতে 1 নাম্বার গুণ, বান্দা তোমার কলবের ভিতরে কার ভয় ঢুকাবো? আর আসতে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। দ্বিতীয়ত আল্লাহ পাক জবান দিবেন, জবান, সেই জবানের অপব্যবহার, জবান দিয়া কোরআনের তেলাওয়াত করব, জবান দিয়া ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবো। সাবধান, এই জবানের অপব্যবহার করে গীবত, শিকায়েত, এই যে রমজান আসতেছে, জবানের অপব্যবহার করব। আল্লাহ পাক চলে আসছে না, अल्लाह पाक हमारे के कबूल करो, आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से होगा। व आखिरी दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমার মুরব্বী